হাই এভরিওয়ান, তো তোমালোক কেনে আছা? আশা কৰো ভালে আছা। তো আজি আমি কি কৰিম, আজিৰ পৰা আমি প্ৰেক্টিস ক্লাস আৰম্ভ কৰিম। তো ঠিক আছে, ক্লাসটো আমি বেছি দেৰি নকৰি আৰম্ভ কৰো। তো চোৱা, কনসেপ্টৰ যিবিলাক ক্লাস আছিল আমাৰ, এটো মোর দেন 20 ক্লাস হৈ গৈছে অলৰেডি। তো এতিয়াৰ পৰা আমি প্ৰেক্টিস ক্লাসৰ ওপৰত বেছি গুৰুত্ব দিম। তো ঠিক আছে, আজি আমাৰ কি কি কোশ্চেন আছে এইবিলাক আমি এটা এটাকে চাও। প্ৰথম কোশ্চেনটো আমাৰ কি আছে ইয়াত চাব পাৰা। If A and B together can complete a work in 15 days, B and C together can do it in 30 days, and C and A can do it in 45 days, then in how many days can the work be done if they all work together? আমাক কি দিয়া আছে? আমাক দিয়া আছে A আৰু B মিলি পিনে কামটো কিমান দিন কৰিব পাৰে, এটো দিয়া আছে 15 days। B আৰু C মিলি পিনে কামটো কিমান দিনত কৰিব পাৰে, এটো আমাক দিয়া আছে 30 days। আৰু C আৰু A একেলগে কামটো কিমান দিনত শেষ কৰিব পাৰে, এটো দিয়া আছে আমাক 45 days। তো টাইম আৰু ওয়ার্কৰ আমাৰ যেটো কনসেপ্ট আছিল, সেই কনসেপ্ট হিচাপত আমি কি কৰিম, আমাৰ যে টোটাল ওয়ার্ক উলিয়াব লাগে, এটো আমি কি কৰো, টোটাল ওয়ার্ক উলিয়াব হলে আমি আমাক যেটো দিয়া আছে, ইয়াত ধৰা তিনটা ভ্যালু দিয়া আছে, আমি কি কৰিম, এই তিনিটাৰ এলসিএম লম, এটো আমাৰ কি হৈ যাব, টোটাল ওয়ার্ক হৈ যাব। তো চোৱা 15, 30 আৰু 45 এর এলসিএম কিমান হ'ব, এটো আমি গম পাও, এটো আমাৰ 90 হ'ব। তো চোৱা, আজিৰ পৰা যে ক্লাস হ'ব, এই ক্লাস বিলাকত আমি কনসেপ্ট যিবিলাক আছে, বেসিক বিলাক আমি ডিসকাস নকৰো, আমি কোশ্চেন সলভ কৰাৰ ওপৰত বেছি গুৰুত্ব দিম আৰু শর্টকাট মেথডৰ ওপৰত বেছি গুৰুত্ব দিম। তো চোৱা, এলসিএম টো কিমান আহিল, আমাৰ 90 আহি গল। এতিয়া আমাৰ যদি এফিচিয়েন্সি উলিয়াব লাগে, এফিচিয়েন্সি আমি কেনেকৈ উলিয়াব পাৰো, 90 ক আমি 15 ৰে ডিভাইড কৰিম, এটো কি আহি যাব 6। এটো কাৰ এফিচিয়েন্সি হৈ গল, এ আৰু বি ৰ এফিচিয়েন্সি হৈ গল। এতিয়া 90 ক যদি আমি 30 ৰে ডিভাইড কৰো, এটো কিমান আহি যাব 3, আৰু হেতু কাৰ এফিচিয়েন্সি হয়, বি আৰু সি এফিচিয়েন্সি হয়। এতিয়া 90 যদি আমি 45 ৰে ডিভাইড কৰো, এটো কিমান আহি যাব, আমাৰ এটো আহি যাব 2, আৰু হেতু কাৰ এফিচিয়েন্সি হৈ গল, এটো হৈ গল সি আৰু এ ৰ একেলগে এফিচিয়েন্সি হৈ গল। এতিয়া চাব পাৰা, আমি ফার্দার সিম্পলিফাই কৰি আছো, এই গোটেইকেইটা এড কৰি দিয়া, ইয়াত যদি ভালদৰে চোৱা, এটো আমাৰ কিমান আছে, 2a প্লাস b প্লাস c আছে, আৰু এফিচিয়েন্সি আমাৰ ইয়াত কিমান হৈ গল, 6 প্লাস 3 প্লাস 2, এটো কিমান আহি যাব, এটো 11 আহি যাব। এতিয়া চোৱা, এটো ভ্যালু আমাৰ 11 আহি গল এফিচিয়েন্সিৰ কেছত। এতিয়া চোৱা, a প্লাস b প্লাস c থাকি গল, 2 টু রাইট সাইডত লৈ যোৱা, এটা আমার কিমান আহি যাব, 11/2 আহি যাব। তার মানে কি আমার কি হৈ গল, এ বি আৰু সি তিনিওটা একেলগে মিলি এফিচিয়েন্সিটো কিমান, আমাৰ 11/2 হৈ গল। এটা আমাক সুধিছে কি, আমাক তাৰমানে তিনিজনে একেলগে কাম কৰিলে কামটো কিমান দিনত শেষ হ'ব, আমি সেইটো চাই আছো। এটা আমাৰ টোটাল ওয়ার্ক কিমান আছিল, 90। এটা আমাৰ ফর্মুলাটা আছিল, ফর্মুলাটা মই লিখি আছো, টাইম ইনটু এফিচিয়েন্সি is equals to work। আমার টাইম টু কি উলিয়াব লাগে, আৰু এফিচিয়েন্সিটো আমাৰ কিমান আছে, এটো 11/2 পালো আমি, আৰু ওয়ার্কটো কিমান আছিল, আমাৰ এটো আছিল 90। ঠিক আছে, ফার্দার সিম্পলিফাই কৰা, টাইম is equals to 90 ডিভাইডেড বাই 11/2 রাইট সাইডত লৈ যোৱা, এটো কিমান আহি যাব 11/2। তাৰপিছত কি হ'ব আমাৰ এটো, চোৱা 2 টো ওপৰত গুচি যাব, আৰু 11 টো তলত থাকি গল, তো ফাইনালি আমাৰ কিমান আহি যাব, 90 ইনটু 2 180 ডিভাইডেড বাই কিমান আহি গল 11। তাৰ মানে এ বি আৰু সি যদি একেলগে কাম কৰে, কামটো কিমান দিনত শেষ হ'ব, 180/11 ডেজ। তাৰ মানে আমাৰ যেটো কোশ্চেনত সুধিছিল, এটো আমাৰ আনসার কিমান আহি গল, 180/11 ডেজ। এটা আমাৰ নেক্সট কোশ্চেন চাই আছো, নেক্সট কোশ্চেন আমাৰ কি আছে চাব পাৰা। While selling an article, shopkeeper allows a discount of 20% and 25% respectively. If the selling price of the article is rupees 2400, then find the amount of discount given by the shopkeeper. It is a problem আছে, first price, selling price আৰু discounter ওপৰত এটা problem হ'ব। তো এটা আমি কেনেকৈ সলভ কৰিব পাৰিম, এটো আমি অলৰেডি কনসেপ্ট যেতিয়া শিকিছিলো, তেতিয়া আমি এটো এপ্ৰোচ আমি গম পাওঁ, ফার্স্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। আমার কোশ্চেন দিয়া আছে কি, চোৱা, a shopkeeper allows a discount of 20% and 25%, তার মানে দুটা ডিসকাউন্ট দিয়া আছে, আৰু আমাক কি দিয়া আছে, সেলিং প্রাইস অফ দা আর্টিকেলটো আমাক দিয়া আছে, আমাক উলিয়াব দিছে কি
ডিসকাউন্ট কিমান দিছে, এমাউন্ট অফ ডিসকাউন্ট গিভেন বাই দ্য শ্বপকিপাৰ। ডিসকাউন্টটো কিমান দিছে সেইটো আমাক উলিয়াব লাগিব। তো ইয়াত চোৱা, আগত এইটো শর্টকাট আমি এপ্রোচ এটা ইউজ কৰিম। এটো শর্ট ডিসকাউন্ট কিমান কিমান দি আছে আমাক, এটা ডিসকাউন্ট দিছে 20% আৰু এটা ডিসকাউন্ট দিছে আমাক 25%। 20% ডিসকাউন্ট মানে 100 টাকার বস্তু এটা, তার মানে 20 রুপিস লেসত সেল করেছে, তার মানে 100 টাকার বস্তু এটা 80 রুপিসত সেল করেছে। এটা একটু সিম্পলিফাই করা, 20 রে যদি 100 ক্যান্সেল করি কিমান থাকিব 5, 20 রে যদি 80 ক্যান্সেল করি এটা কিমান থাকিব 4, তার মানে 5 টাকার বস্তু এটা কয় টাকাত গল 4 টাকা গল। আর আমাক কি দি আছে 25% ডিসকাউন্ট। yes আর 25% ডিসকাউন্ট মানে 100 টাকার বস্তু এটা কিমানত সেল হবো 75। या तो আমি ক্যান্সেল কৰিব পাৰো কেনেকে, 25 রে 100 ক্যান্সেল করা 4, 25 রে 75 ক্যান্সেল করা 3। এটা মানে এটা সাকসেসিভ ডিসকাউন্টৰ কনসেপ্ট আছে। আগত কি কি হৈছে সেট, প্রথম ডিসকাউন্টৰ পিছত কি হৈছে 5 টাকার বস্তু এটা 4 টাকা সেল কৰিছে, তার পিছত 4 টাকার এটু 3 টাকা সেল হৈছে। এটা যেতিয়া সাকসেসিভ ডিসকাউন্ট হবো তেতিয়া আমি এটু কি কৰিব পাৰো, এই দুটা ভ্যালু আমি মাল্টিপ্লাই কৰি দিব পাৰো। মাল্টিপ্লাই করে দিয়া এটু কিমান আহিব 5:4, এটু কিমান আহিব 20, 3:4 এটু কিমান আহিব 12। এটা ফার্দার সিম্পলিফাই করা, 20 যদি আমি 4 রে ক্যান্সেল কৰো কিমান যাব 5, 12 যদি আমি 4 রে ক্যান্সেল কৰো কিমান যাব 3। তার মানে 5 টাকার বস্তু এটা আমার কয় টাকা সেল হইছে 3 টাকা সেল হইছে। আমাক কি দিয়া আছে কোশ্চেনত, আমাক সেলিং প্রাইসটো দিয়া আছে। মানে এতিয়া চাও, এটু আমি 3x বুলি ধৰি ললো, এটু আমি 5x বুলি ধৰি ললো, তার মানে আমার মার্ক প্রাইসটো কিমান 5x আর সেলিং প্রাইসটো কিমান 3x। কিন্তু কোশ্চেনত আমাক কি দিয়া আছে, সেলিং প্রাইস যেটো আছে এটু আমার 2400 বুলি দিয়া আছে। এতে x এর ভ্যালুটো ইয়াৰ পৰা ফাইন্ড কৰা, 2400 যদি 3 ৰে ডিভাইড কৰো আমি কিমান পাম, এটা আমি 800 পাম, এটা অকলে গম পাম। এটা আমাক কি হৈ দিছে, ফাইন্ড দ্য এমাউন্ট অফ ডিসকাউন্ট গিভেন বাই দ্য শপকিপার। ডিসকাউন্ট কিমান দিছে এটা আমাক উলিয়াব লাগিব। ঠিক আছে, ডিসকাউন্ট যেটা আমাক উলিয়াব লাগে ফর্মুলাটা হিসাবত লিখি দিছো মই, মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, এটা আমার কি যাব ডিসকাউন্ট হয়ে যাব, ডিসকাউন্ট আহি যাব, এটা ফর্মুলা হয়। তো মার্ক প্রাইস আমার কিমান 5x, সেলিং প্রাইস কিমান আমার 3x, তার মানে এটা আমার কিমান আহি গল, এটা আহি গল 2x, আর x এর ভ্যালুটা আমি কিমান ফাইন্ড করিছো 800। তার মানে আমার ডিসকাউন্ট যেটো হবো, ডিসকাউন্ট কিমান আহি গল আমার 2 into 800, তার মানে এটু ডিসকাউন্ট কিমান পাই গেল আমি 1600। তো আমার কোশ্চেনে যেটা হইছিল ডিসকাউন্ট কিমান হবো, এটু কিমান পাই গেল আমি 1600 পাই গেল। তো এটু কোশ্চেনের আনসার আমার কি হই গল 1600। তো এটা আমি নেক্সট কোশ্চেন চাও, নেক্সট কোশ্চেন আমার কি আছে চাব পারা। প্রিয়া took a loan of ₹50,000 from a bank at a simple interest rate of 20%. Find the total amount she must pay to the bank after 3 years to clear off her loan. This why to এটো এটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন হয়, এটা আমি কেনেকৈ সলভ কৰিব পাৰিম। কোশ্চেনত কি দি আছে সেইটো আমি আগত ভালদৰে চাই লওঁ। প্ৰিয়াই কি কৰিছে 50,000 এটা লোন লৈছে আৰু এটো কিহত লৈছে সিম্পল ইন্টারেস্টত লৈছে। ৰেটটো কিমান, ৰেটটো 20% per annum। আমাক সুধিছে কি টোটাল এমাউন্ট she must pay to the bank after 3 years to clear off her loan। 3 বছৰ পিছত প্ৰিয়াই কিমান টকা দিব দিলে তাই যে লোন লৈছিল 50,000 লোন এটো ক্লিয়ার হয়ে যাব। এটা ক্লিয়ার টোটাল লোন যদি ক্লিয়ার কৰিব হয় আমাক কি কৰিব লাগিব, প্রিন্সিপাল তো দিবই লাগিব, তার পিছত কি দিব লাগিব ইন্টারেস্ট দিব লাগিব। কারণ প্রিন্সিপাল আৰু ইন্টারেস্ট এটো আমি এমাউন্ট বুলিও গম পাও, প্রিন্সিপাল আৰু ইন্টারেস্ট কিমান হ'ব 3 বছৰত এটো আমাক সুধিছে ইয়াত চাব পাৰা। প্রিন্সিপালটো আমাক অলরেডি দিয়া আছে, এটো কিমান দিয়া আছে 50,000 বুলি দিয়া আছে, আৰু ইন্টারেস্ট আমাক উলিয়াব লাগিব। ইন্টারেস্ট ইয়াত কি দিয়া আছে সিম্পল ইন্টারেস্ট দিয়া আছে, আৰু সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমি কি গম পাও P into T into R divided by 100। এতিয়া ইয়াত চাব পাৰা প্রিন্সিপাল P মানে প্রিন্সিপাল, এটো কিমান দিয়া আছে 50,000, T মানে টাইম কিমান দিয়া আছে 3, আৰু R মানে রেট এটো কিমান দিয়া আছে আমাক 20 divided by 100। নিউমারেটরে দুটা জিরো ক্যান্সেল, ডিনোমিনেটরে দুটা জিরো ক্যান্সেল, তখন বাকি কি থাকি গল, ইয়াত থাকি গল 500 ইন্টু 3 আর 20 মাল্টিপ্লাই করে দিয়া
এটি কিমান হৈ যাব 60 এতিয়া 500 আৰু 60 মাল্টিপ্লাই কৰিলে এটো এটা ক্যালকুলেশন সিম্পলিসিটি আছে এটো দেখাই আছো 5 আৰু 6 ৰ আগত মাল্টিপ্লাই কৰা কিমান পাবা 30 তাৰপিছত 0 কেটা আছে তিনটা 0 ইয়াত y দিয়া তাৰ মানে আমাৰ যেটো ইন্টারেস্ট হৈ গল সিম্পল ইন্টারেস্ট এটা আমি কিমান পাই গলো 30000 পাই গলো এতিয়া আমাৰ যেটো ফাইনাল হৈ দিছিল এমাউন্ট কিমান আমি এমাউন্ট আমাৰ কিমান হ'ব এটা আমি এতিয়া উলিয়াব পাৰিম এটি কিমান আছিল প্ৰিন্সিপাল 50000 আছিল আৰু ইন্টারেস্ট কিমান পাই গলো আমি এটা পাই গলো আমি 30000 তাৰ মানে টোটাল এমাউন্ট আমাৰ কিমান হৈ গল এইটো হৈ গল 80000 তাৰ মানে 3 বছৰ পিছত প্ৰিয়াই 80000 দিলে তাই লোনটো ক্লিয়াৰ হৈছে ওকে এটো আমাক কোশ্চেনত সুধিছিল আমি নেক্সট কি আছে আমাৰ নেক্সট কোশ্চেন কি আছে এটো আমি চাই আছো a person spends 20% of his salary on rent 50% of the remaining he deposits in the bank and the remaining rupees 20000 he saves then find the amount he deposits in the bank এটো এটা সিম্পল প্রবলেম হয় সিম্পলিফাই কৰি পিনে দেখাই আছো মই এটো কি দি আছে আমাক স্যালারি যেটো আছে ধৰা এটা মানুহৰ স্যালারি দি আছে এটো আমি ধৰি ললো 100x বুলি ধৰি ললো অথবা এটো আমি এটো 100% আমাক কি দি আছে a person spends 20% of his salary on rent 20% rentত স্পেন্ড কৰিছে rentত কিমান গৈছে 20% 20% of 100x এটো 20x হ'ব সকলে গম পোৱা আমাক কিমান বাকি থাকিল কিমান 80x এতিয়া নেক্সট কি দি আছে আমাক ইনফরমেশন 50% of the remaining মানে 50% of 80x deposits in the bank এতিয়া 50% of 80x কিমান হ'ব এটো মই সকলে গম পাও 50% of 80 কিমান হৈ যাব আমাৰ এটো হৈ যাব 40x তাৰ মানে ব্যাংকত কিমান ডিপোজিট কৰিছে 40x আৰু বাকি কিমান আছে আমাৰ 40x বাকি থাকি গল তাৰ পিছত কি দি আছে আমাক and the remaining rupees 20000 he saves এটো আমাৰ রিমেইনিং বাকি থাকি গল 40x যেটো আমাৰ 40x বাকি থাকি গল হেটো আমাৰ সেভ হ'ব কিন্তু আমাৰ সেভিং এর ভ্যালুটি কিমান দি আছে ইয়াত 20000 বলে দি আছে তার মানে 40x এর ভ্যালুটি আমার কিমান হৈ যাব এটো ভ্যালুটি হৈ যাব 20000 আমাক কোশ্চেনে থৈ দিছিল কি ফাইন্ড দ্য অ্যামাউন্ট হি ডিপোজিটস ইন দ্য ব্যাংক ব্যাংকত কিমান ডিপোজিট কৰিছিল 40x কিন্তু আমাক অলরেডি 40x এর ভ্যালু কিমান দি আছে 20000 তো আমি এতিয়া ফার্দার ক্যালকুলেশন কৰিব নালাগে 40x যেটো ব্যাংক ডিপোজিট হয় এটা আমি অলরেডি কিমান গম পাও এটা আমি 20000 বলি অলরেডি গম পাও তার মানে আমার আনসারটি কিমান হৈ যাব আর ব্যাংক ডিপোজিট সোয়া एक्चुअली আমার যেটো রিমেইনিং বাকি থাকি গল এটো আছিল 40x কিন্তু 40x এর ভ্যালুটো আমার কিমান দি আছিল 20000 কোশ্চেনে দি আছিল মানে 20000 সেভ করা বলি দি আছিল কিন্তু আমি সিম্পলিফাই কৰি পিনে ইয়াত চালু কি আমি 40x এ সেভিং কৰিছিলো আমাক খুদিছিল কি অ্যামাউন্ট হি ডিপোজিটস ইন দা ব্যাংক ব্যাংকত কিমান ডিপোজিট কৰিছে 40x তো এটো 40x হয় এটো 40x হয় তো দুইটা ভ্যালু একে হয় তার মানে আমার যেটো ব্যাংকত ডিপোজিট হইছে ব্যাংক ডিপোজিট এটো কিমান আছিল আমার এটো হৈ যাব 20000 এর তো এটো আমার এটো কোশ্চেনৰ আনসার হয় তো নেক্সট চাও নেক্সট কোশ্চেন আমার কি আছে in an office there are a total of 50 employees 60% of them are male and remaining are female if the total salary of all the employees is rupees 12 lakh and the average salary of male employees is rupees 20000 then find the average salary of female employees তো এটো কোশ্চেন আছে অকমান আপার সাইডে যাব তো কিন্তু মই সিম্পলিফাই কৰি আছো তোমালোকে আমাৰ টোটাল এমপ্লয়িজ কিমান দি আছে টোটাল এমপ্লয়িজ এটো দি আছে 50 এত কি দি আছে মেল আৰু ফিমেলত ক্যাটাগরিত ডিভাইড করা আছে 60% কি আছে মেল তার মানে 40% কি হৈ যাব ফিমেল হৈ যাব এতে এই দুটো ক্যান্সেল কৰি দিয়া 20 রে 60 ক্যান্সেল করা কিমান থাকিব 3 20 রে 40 ক্যান্সেল করা কিমান থাকিব 2 তার মানে মেল আৰু ফিমেলের যেটো রেশিও হৈ গল এটো রেশিও কি হৈ গল এটো রেশিও 3:2 হৈ গল আমি এটো ধৰি ললো কি মেল 3x হয় আৰু ফিমেল 2x হয় বুলি ধৰি ললো কিন্তু আমাক অলরেডি দি আছে কি টোটাল এমপ্লয়ি কিমান দি আছে আমাক 50 দি আছে তার মানে 3x মেল প্লাস ফিমেল আমাক কিমান দি আছে এটো 50 বলি দি আছে অলরেডি তার মানে এটো কিমান হৈ যাব আমাৰ 5x = 50 তার মানে x এর ভ্যালুটি ইয়াৰ পৰা কিমান আহিব
10 x ভ্যালু 10 আহি গল এতিয়া আমি মেল কিমান আছিল আমি পাই যাব 3x মানে 3 into 10 30 2 into 10 20 তো মেল কিমান পাই গলো আমি ইয়াত মেল পালো 30 আৰু ফিমেল কিমান পালো আমি পালো 20 এতিয়া আমাক টোটাল স্যালারি দি আছে আৰু কি দি আছে আমাক ইট ইজ total salary of all the employees is rupees 12 lakh and the average salary of male employees is rupees 20,000 that's why এটা কনসেপ্ট আছে আমার যদি টোটাল স্যালারি অফ মেল উলিয়াব লাগে টোটাল স্যালারি অফ মেল এমপ্লয়িজ আমি কেনেকৈ উলিয়াব পাৰিম average salary into number of male employees average salary আমাক কিমান দি আছে মেল এমপ্লয়িৰ এটা আমাক কোশ্চন চাব পাৰা এটা কিমান দি আছে 20,000 দি আছে average salary কিমান আছে 20,000 number of male employee কিমান আছে আমাৰ 30 মানে এটো ভ্যালু আমাৰ কিমান আহি যাব 20 ইসৱা 2 আৰু 3 ক মাল্টিপ্লাই কৰা 6 তাৰ পিছত 0 কেটা আছে টোটাল 5টা ইয়াত বহাই দিয়া মানে এটো কিমান ভ্যালু পাই গলো আমি এটা আমি 6 লাখ পাই গলো মানে মেল এমপ্লয়ি টোটাল স্যালারিটো কিমান পাই গলো আমি এটো আমি 6 লাখ পাই গলো হয়তো ফিমেল এমপ্লয়িৰ যেটো স্যালারি টোটাল স্যালারি হেটো আমি কেনেকৈ উলিয়াব পাৰিম এটা আমাৰ সেম ফৰ্মুলা এপ্লাই কৰিব পাৰিম টোটাল স্যালারি অফ ফিমেল এমপ্লয়ি এটো কি হ'ব average salary of female employee into number of female employee it is total যেটো স্যালারি হ'ব ফিমেল এমপ্লয়ি এটো কিমান হ'ব এটো আমি আগত চাই আছো টোটাল স্যালারি আমাৰ কিমান দি আছিল টোটাল স্যালারি আমাৰ দি আছিল 12 লাখ তাৰ ভিতৰত মেল এমপ্লয়ি কিমান পালে স্যালারি মেল এমপ্লয়ি অলৰেডি 6 লাখ লৈ গল তাৰ মানে এটা কি বাকি কিমান আছে আমাৰ 6 লাখ আৰু বাকি আছে তাৰ মানে ফিমেল এমপ্লয়ি যেটো স্যালারি টোটাল স্যালারি হ'ব এটা আমি অলৰেডি গম পাই গৈছো এটো কিমান হৈ যাব এটো 6 লাখ হৈ যাব দিছো আমাক কোশ্চনত সুধিছিল কি ইয়াত চাব পাৰা find the average salary of female employees find the average salary of female employees আমি উলিয়াব লাগিব তো average salary of female আমি উলিয়াব লাগিব average salary of female এটা আমি উলিয়াব লাগিব আৰু নাম্বার অফ ফিমেল এমপ্লয়ি আমাৰ কিমান দি আছে অলৰেডি গম পাও আমি এটো 20 দি আছে তাৰ মানে আমাৰ চিট মানে এভারেজ স্যালারি যেটো আছে আমি এভারেজ তাৰ মানে এটো কিমান আহি যাব আমাৰ এটো 6 লাখ ডিভাইডেড বাই কিমান আহি যাব 20 নিউমাৰেটৰ এটা 0 ক্যান্সেল ডিনোমিনেটৰ এটা 0 ক্যান্সেল এটা 60000 ওপৰত থাকি গল 60000 ক 2 ৰে ডিভাইড কৰা কিমান পাই যাম আমি পাই যাম 30000 তাৰ মানে আমাৰ এভারেজ স্যালারি অফ ফিমেল এমপ্লয়িজ কিমান পাই গলো আমি 30000 তো এটো আমাৰ এটো কোশ্চনৰ আনসার এটো চোৱা এটো যেটো ফৰ্মুলা মই লিখিছো ইয়াত এটো তোমালোকে মনত ৰাখিব পাৰা এভারেজ উলিয়াতে এটো কামত আহে এটো ফৰ্মুলা তোমালোকে মনত ৰাখিব তো এতিয়া আমি নেক্সট কোশ্চন চাও নেক্সট কোশ্চন কি আছে আমাৰ ইন এন অফিস देयर आर এ টোটাল অফ 800 এমপ্লয়িজ and the ratio of males to females is 3:5 if 60% of males and 40% of females are married then find the ratio of married males to married females our total employees কিমান দি আছে 800 তাৰ পিছত কি দি আছে রেশিও অফ মেল এমপ্লয়িজ আৰু ফিমেল এমপ্লয়িজৰ রেশিও দি আছে রেশিওটো কিমান দি আছে 3:5 দি আছে এটো আমি 3x বুলি ধৰি ললো এটো আমি 5x বুলি ধৰি ললো টোটাল আমাৰ কিমান আছে 800 তো মেল এমপ্লয়িজ প্লাস ফিমেল এমপ্লয়িজ আমাক কিমান দি আছে 800 তো এটো কিমান আহি গল 8x is equals to 800 মানে x এর ভ্যালুটো আমি কিমান পাই গলো 800 ডিভাইডেড বাই 8 তো কিমান হৈ যাব এটো 100 আহি গল তাৰ মানে আমি মেল এমপ্লয়িজ আমাৰ কিমান পাই গল 3 into x x এর ভ্যালু কিমান 100 তো এটো কিমান আহি যাব 300 5 into x x এর ভ্যালু কিমান 100 তো এটো কিমান আহি যাব 500 এতিয়া আমাক কোশ্চন সুধিছে কি ফাইন্ড দ্য রেশিও অফ ম্যারিড মেলস টু ম্যারিড ফিমেলস আমার কোশ্চনত কি দি আছে 60% অফ মেলস আর 40% অফ ফিমেলস ম্যারিড মানে সো আমাক রেশিও সুধিছে ম্যারিড মেল টু ম্যারিড ফিমেল এটা আমাক উলিয়াব লাগে কোশ্চনত আমাক কি দি আছে 60% অফ মেলস ম্যারিড 60% আমি কেনেকৈ উলিয়াব পাৰিম 60 ডিভাইডেড বাই 100 তো টোটাল মেল কিমান আছে আমাৰ আমি গম পাও 300 তাৰ পিছত চোৱা
married female কিমান দি আছে 40% of females are married 40% কিমান কেনেকৈ উলিয়াব পাৰিম 40 divided by 100 into female কিমান দি আছে 500 দি আছে তো ইয়াত চোৱা কাটাকাটি কৰা দুটা জিৰো কেনসেল ইয়াৰ দুটা জিৰো কেনসেল ইয়াৰ দুটা জিৰো কেনসেল ইয়াৰ দুটা জিৰো কেনসেল আর কি বাকি থাকি গল 60 into 3 divided by 40 into 5 এত আকৌ 0 এটো 0 কেনসেল হৈ গল তো কিমান থাকি গল আমাৰ 3 into 6 into 18 তলত কিমান থাকি গল 20 এটো ফার্দার সিম্পলিফাই কৰিলে কি আহি যাব আমাৰ 2 ৰে কেনসেল কৰা এটো 9 থাকি যাব 2 ৰে কেনসেল কৰা এটো 10 থাকি যাব তার মানে আমার 9 by 10 যেটো হল এটো এটো ম্যারিড মেল টু ম্যারিড ফিমেল রেশিও আছে তো রেশিওটি কিমান পাই গলো আমি 9 by 10 তো এটা আমার এটো কোশ্চেনত সুধিছিল তো আমি নেক্সট কোশ্চেন কি আছে আমার নেক্সট কোশ্চেন টু চাই আছো আনশু ক্যান ডু এ টাস্ক ইন 15 days Amit can do it in 20 days if the efficiency of Amit is 50% more than Manik then find the time taken by Manik to complete the same work এটো আমি কেনেকৈ কৰিব পাৰো এটা আমি চাই আছো তো আনশুয়ে কিমান দিনত কাম কৰিব পাৰে এটা আমাক দিয়া আছে আনশুয়ে কামটো কিমান দিনত কৰিব পাৰে 15 ডেজত কৰিব পাৰে অমিত কিমান দিনত কাম কৰিব পাৰে এটা আমাক দিয়া আছে অমিত কিমান দিনত কৰিব পাৰে 20 ডেজ এতিয়া চোৱা এটা ৰিলেশন দিয়া আছে আমাৰ অমিত আৰু মানিকৰ মাজত এটা ৰিলেশন দিয়া আছে ৰিলেশনটো এফিশিয়েন্সিৰ এটা ৰিলেশন দিয়া আছে আমাক কি দিয়া আছে efficiency of Amit is 50% more than Manik কি হয় efficiency Amitর efficiency 50% more হয় মানিকতকৈ ধৰা মানিকৰ efficiency 100 হয় তো Amitর efficiency কিমান হৈ যাব এটো হৈ যাব 150 এতিয়া সিম্পলিফাই কৰা এটো এটা 0 ক্যান্সেল এটা 0 ক্যান্সেল 5 ৰে ক্যান্সেল কৰা 2 থাকি গল 5 ৰে ক্যান্সেল কৰা 3 থাকি গল এতিয়া যেটা আমাৰ টাইম এন্ড ওয়ার্কৰ কনসেপ্টৰ পৰা গম পাও এটো আমি এলসিএম লম কিমান পাই যাম আমি এটো 60 পাই যাম তো এফিশিয়েন্সি আমাৰ ইয়াত কিমান আহিব এফিশিয়েন্সি কিমান আহিব 60 15 ৰে ডিভাইড কৰা 4 তাৰ মানে আনশুৰ এফিশিয়েন্সি 4 হয় আৰু অমিতৰ এফিশিয়েন্সি কিমান আহিব 60 20 ৰে ডিভাইড কৰা এটো 3 আহিব আৰু আমি এটো অমিতৰ যেটো এফিশিয়েন্সি এটো আমি 3x বুলি ধৰিলো এটো আমি 2x বুলি ধৰিলো অমিতৰ এফিশিয়েন্সি আমি 3x বুলি ধৰিলো কিন্তু আমাক দিয়া আছে আমি পালো কি এফিশিয়েন্সি 3x তার মানে 3x এর ভ্যালু আমি কিমান পাইলো 3 এ পালো তার মানে x এর ভ্যালুটা আমি কিমান পাই যাম 3 ডিভাইডেড বাই 3 আমি কিমান পাই যাম 1 ঠিক আছে তার মানে আমাক কি লাগে আমাক খুদিছে কি ইয়াত ফাইন্ড দা টাইম টেকেন বাই মানিক টু কমপ্লিট দা সেম ওয়ার্ক তো সেম ওয়ার্ক মানিকে কিমান দিনত কৰিব পাৰে হেতু উলিয়াব হলে মানিকৰ আগত এফিশিয়েন্সিটো উলিয়াব লাগিব তো মানিকৰ এফিশিয়েন্সি কিমান আছিল মানিকস এফিশিয়েন্সি এটো কিমান আছিল 2x x এর ভ্যালুটা আমি কিমান পাইছো 1 তো 2 into 1 তার মানে এটো কিমান পাই গলো 2 কারণ মানিকৰ এফিশিয়েন্সিটা আমি কিমান পাই গলো 2 পাই গলো তো মানিকে অকলে কামটো কিমান দিনত কৰিব পাৰে এটা আমি এতিয়া উলিয়াই আছো তো এফিশিয়েন্সি ইনটু টাইম এটা আমাৰ ফর্মুলা আছিল এফিশিয়েন্সি ইনটু টাইম এটা ফর্মুলা কি আছিল আমাৰ টোটাল ওয়ার্ক এত ওয়ার্ক কিমান দি আছে আমাক 60 দি আছে এত চাব পাৰা ওয়ার্ক আমি কিমান উলিয়াইছো টোটাল ওয়ার্ক 60 আৰু মানিকৰ এফিশিয়েন্সি কিমান আছে 2 আৰু টাইমটো আমাক উলিয়াব লাগে এতিয়া টাইম ইকুৱেলছ টু লেফট সাইডৰ পৰা 2 ৰাইট সাইডত লৈ যোৱা ডিভাইডেড আহি যাব তো 60 ডিভাইডেড বাই 2 এটি কিমান আহি যাব 30 তাৰ মানে মানিকে অকলে কামটো কৰিলে কামটো কিমান দিন কৰিব পাৰিব 30 ডেজত কৰিব পাৰিব এটো আমাৰ এটো কোশ্চেনৰ আনসার হৈ গল তো এতিয়া আমাৰ নেক্সট প্ৰবলেমটো কি আছে হেতু আমি চাই আছো এতিয়া চাব পাৰা নেক্সট প্ৰবলেমটো কি আছে The shopkeeper marks up an article by 25% and while selling he offers a discount of 40%. If the difference between the cost price and the selling price is rupees 5000 then find the mark price of the article. এটা আমি কেনেকৈ সলভ কৰিব পাৰো আমাৰ যেটো কষ্ট প্ৰাইস সেলিং প্ৰাইসৰ কনসেপ্টত পঢ়িছিলো আমি তেতিয়া আমি গম পাও এটো কেনেকৈ উলিয়াব পাৰিম আমি সিপি মানে কষ্ট প্ৰাইস এসপি মানে সেলিং প্ৰাইস আৰু এমপি মানে মার্ক প্ৰাইস আ কোশ্চেনত কি দি আছে The shopkeeper marks up an article by 25% और markup সদায় আমি কিৰ ওপৰত হয় কষ্ট প্ৰাইসৰ ওপৰত হেতু আমি গম পাও
while selling he offers a discount of 40%. আৰু ডিসকাউন্ট সদায় আমি মার্ক প্রাইজের ওপৰত দিও। ডিসকাউন্ট কিমান দিয়া আছে আমাক 40% ডিসকাউন্ট বুলি দিয়া আছে। আৰু কি দিয়া আছে if the difference between the cost price and the selling price is ₹5000 then find the mark price of the article. Markup কিমানে কৰিছে 25% ৰে। তাৰ মানে চোৱা প্ৰথম ৰিলেশনটো কি দিয়া আছে আমাক কষ্ট প্রাইস আৰু মার্ক প্রাইজের মাজত এটা রিলেশন দিয়া আছে। প্রথম এটো রিলেশন কি দিয়া আছে আমাক মার্কআপ কৰিছে, তার মানে 100 টাকার বস্তু এটা 125 মার্কআপ করে দিছে। এটা সিম্পলিফাই করা 25 রে 100 ক্যান্সেল করা 4 25 রে 125 ক্যান্সেল করা 5, তার মানে 4 টাকার বস্তু এটা মার্কআপ করে 5 টাকা বানাই দিছে। তার পিছত আমাক কি দিয়েছে ডিসকাউন্ট দিছে। ডিসকাউন্ট ছোৱা ডিসকাউন্টটো সদায় আমি মার্ক প্রাইজের উপর দিও। ডিসকাউন্ট দিলে এটো মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের এটা রিলেশন আই যাব আমার। তো ডিসকাউন্ট কিমান দিয়া আছে 40%। 40% মানে 100 টাকার বস্তু এটা এই টাকাত সেল হবে 60 রুপিসত সেল হবে। তে 20 রে 100 ক্যান্সেল করা কিমান থাকিব 5, 20 রে 60 ক্যান্সেল করা কিমান থাকিব 3। তেসো মার্ক প্রাইস আমার কিমান আই গল 5, এটা তো 5। তার মানে এটি এই দুটো যেটো ইকুয়েশন আছে এটা আমি কম্বাইন করে দিব পারো। এটু ইকুয়েশন আর এটু যেটো হয় আমার এই দুটো আমি কম্বাইন করে দিম। কম্বাইন করে দিলে সোয়া তো মার্ক প্রাইস এত কিমান 5, এত কিমান 5। এই দুটো ইকুয়াল কারণে আমি কি কৰিব পারো কম্বাইন কৰি পিনে আমার যেটো কস্ট প্রাইস কিমান হৈ যাব 4 আর মার্ক প্রাইস কিমান হৈ যাব 5 আর সেলিং প্রাইস কিমান হৈ যাব 3। এই দুটো ধরা এই দুটো যদি বেলেগ থাকিলে হয় আমি কি কৰিলো হয় এই দুটাক আমি ইকুয়াল কৰি পিনে তার পিছত সিম্পলিফাই কৰিলো হয়। কিন্তু ইয়াত অলরেডি আমাক ইকুয়াল দিয়া আছে, ইকুয়াল ভ্যালু গুলো দিয়া আছে, এখানে আমি ডাইরেক্ট কম্বাইন করে দিব পারো। তো এতে আমি কি পাম কস্ট প্রাইসটা আমি কিমান পাম 4, সেলিং প্রাইসটা কিমান পাইছো 3 আর মার্ক প্রাইসটা কিমান পালো 5। এটা আমি অ্যাকচুয়ালি 4x বলি ধরিলো, 3x বলি ধরিলো, 5x বলি ধরিলো। এটা আমার কোশ্চেনত কি দিয়া আছে if the difference between the cost price and the selling price is ₹5000 then find the mark price of the article. কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ডিফারেন্স দিয়া আছে আমাক। আমি কস্ট প্রাইস কিমান পাইছো কস্ট প্রাইস আমি 4x পাইছো আর সেলিং প্রাইস কিমান পাইছো 3x পাইছো। তো এই দুটার ডিফারেন্স কিমান হৈ যাব 4x - 3x, এটা কিমান হৈ যাব x। আর এই ডিফারেন্সটা আমাক কিমান দিয়া আছে এটো দিয়া আছে আমাক 5000। তার মানে x এর ভ্যালুটা আমি কিমান পাই গেল 5000। আমাকে দিছে দেন ফাইন্ড দ্য মার্ক প্রাইস। এতে মার্ক প্রাইস আমি উলিয়াব লাগে। মার্ক প্রাইস মানে MP2 উলিয়াব লাগিব। MP আমাক কিমান দিয়া আছে 5x আর x এর ভ্যালুটা আমি কিমান পাই গেল এটো পাই গেল 5000। তো 5 * 5000 তার মানে आंसरটা কিমান আহি গেল আমার এটো 5 * 5 25। তার মানে আমি পাই গেল 25000। তার মানে আমার মার্ক প্রাইসটা আমি কিমান পাই গেল 25000 পাই গেল। তো এটো আমাক এটো কোশ্চেনের आंसर হয়। তো তেমন নেক্সট কোশ্চেনটো কি আছে এটো আমি চাই আছো। Rani borrowed some amount from a bank at a simple interest rate of 22.5%. Find the amount she borrowed if she had paid interest of ₹22,500 in 5 years. That's why it is in simple interest rate concept use করেছে ইয়াত আমি কেনেকৈ উলিয়াব পাৰো। রানিয়ে তাৰমানে কিমান কৰিছে বড় কৰিছে। ধৰা বড় এমাউন্ট ধৰিলো আমি লেট রানি borrowed x rupees বড় করেছে বলে আমি ধরিলো। দেখো সিম্পল ইন্টারেস্ট বড় করেছিল ঠিক কিন্তু সিম্পল ইন্টারেস্ট বড় করেছিল এটা আমাকে রেট টু কিমান দিয়া আছে 22.5% দিয়া আছে। আৰু কি দিয়া আছে কোশ্চেনত আমাক ফাইন্ড দা অ্যামাউন্ট হি বরোড। তার মানে x এর ভ্যালুটা আমাকে উলিয়াব লাগিব। ইফ শি হ্যাড পেইড ইন্টারেস্ট অফ ₹22,500 in 5 years, সো টোটাল যেটো ইন্টারেস্ট হয় ইন্টারেস্ট আমাক কিমান দিয়া আছে এটো রেট হয়। তার মানে রেট টু কিমান দিয়া আছে রেট আমার এটো সিম্পল ইন্টারেস্টৰ রেট হয়। রেট টু কিমান দিয়া আছে 22.5%। আৰু ইন্টারেস্ট কিমান পেমেন্ট কৰিছে এটা আমাক দিয়া আছে কিমান পে কৰিছে 22,500। আৰু কিমান টাইমত ইন্টারেস্ট পে কৰিছে এটো আমাক দিয়া আছে এটো কিমান 5 ইয়ার্স। ইয়াত চাব পাৰা আমাক ইন্টারেস্ট কিমান হেতু দিয়া আছে, রেট কিমান হেতু দিয়া আছে, টাইম কিমান হেতু আমাক দিয়া আছে। তো আমার সোয়া অ্যামাউন্ট কিমান হেতু আমি উলিয়াব পাৰো। কেনেকৈ উলিয়াব পাৰো সিম্পল ইন্টারেস্ট যেটা আমার ফর্মুলা আছিল
এটোৰ পৰা উলিয়াব পাৰো তো সিম্পল ইন্টারেস্ট আমি যেটো ফর্মুলা গম পাও এটো ফর্মুলা আমাৰ কি আছিল p into t into r divided by 100 that's why simple interest কিমান দিয়া আছে আমাক 22500 দিয়া আছে p টো আমি কি ধৰিছো p আমি x বুলি ধৰিছো আৰু টাইম টি কিমান দিয়া আছে আমাক 5 দিয়া আছে ৰেট কিমান দিয়া আছে 22.5 ডিভাইডেড বাই কি দিয়া আছে আমাক ডিভাইডেড বাই এটো 100 হয় তো এতিয়া এটো ইকুয়েশন সিম্পলিফাই কৰা আমাৰ আনসারটো আহি যাব আচ্ছা এটো লেফট সাইডৰ আৰু ৰাইট সাইডক আমি ডাইৰেক্ট ক্যান্সেল কৰিব কাটাকাটি কৰিব পাৰো সিম্পলিফাই কৰিব কাৰণে আচ্ছা আমি এটো অকমান সিম্পলিফাই কৰি আছো এটো যেটো ভ্যালু আছে আমাৰ এটো 22.5 এটোক আমি কেনেকৈ লিখিব পাৰো 225 divided by 10 বুলি আমি লিখিব পাৰো তাৰ মানে আমি কি কৰিব পাৰো এটো হিসাব পাৰো তো এটো x into 5 into 225 divided by 100 into 10 লিখিব পাৰো এটো লেফট সাইডত কি আছিল 22500 দেখো 225 ইয়াত আছে 225 ইয়াত আছে যদি ক্যান্সেল কৰি কিমান পাম আমি কম পাই যাম 100 ওকে এতিয়া চোৱা আমি x এর ভ্যালু ইয়াৰ পৰা কিমান পাম তো 100 into 10 তাহলে কি হৈ যাব ডিভাইডেড বাই 5 হৈ যাব এতিয়া সিম্পলিফাই কৰা আমাৰ আনসারটো আহি যাব এটো 5 ৰে 10 ক্যান্সেল কৰা কিমান হৈ যাব 2 এতিয়া চোৱা এটো 100 into 2 কিমান হৈ যাব 200 এটো কিমান হৈ যাব 2 into 1 2 লিখা আৰু 4টা 0 আছে 4টা 0 ইয়াত বহাই দি তাৰ মানে আমাৰ x এর ভ্যালুটো আমাৰ কিমান আহি গল x এর ভ্যালুটো আমাৰ আহি গল 20000 তাৰ মানে আমাৰ কোশ্চেনত যেটো সুধিছিল কোশ্চেনত কি সুধিছিল ফাইন্ড দা অ্যামাউন্ট কি বরড x এর তাৰ মানে x অ্যামাউন্ট আমি বড় কৰিছো বুলি ধৰিছিল তাৰ মানে x এর ভ্যালুটো আমি ইয়াত কিমান পাই গলো এতিয়া x এর ভ্যালুটো আমি পাই গলো 20000 তাৰ মানে এটো কোশ্চেনৰ আনসার আমাৰ এটো হৈ গল তো ঠিক আছে আজিৰ ক্লাসটো ইমানেই তো নেক্সট ক্লাসত আমি বেলেগ কিছুমান প্ৰবলেম লৈ পিনে আকৌ তোমালোকক লগ পাই আছো